চল, তাড়াতাড়ি কর, আর দেরি নয়, বেরিয়ে পড় এক্ষুনি। ভোর রাতের স্বপন ভরা আদুরে ঘুমটুকু নিয়ে আর পাশ ফিরতে হবে না। উঠে পড় গা ঝাড়া দিয়ে, সময় নেই, এমন সুযোগ আর আসবে না কোনো দিন। বাজ বাছাই না করে হাতের কাছে যা পাস তাই দিয়ে পোটলা পুটলি বেঁধে নে হুট করে। বেরিয়ে পড়, দেরি করলেই পস্তাতে হবে, বেরিয়ে পড়। ভূষণ পাল গোটা পরিবারটাকে ঝড়ের মতো নাড়া দিলে। কত দূর দিগন্তের পথ, এখান থেকে নৌকো করে স্টিমার ঘাট, সেখান থেকে রেল স্টেশন। কি মজা, আজ প্রথম ট্রেনে চাপবি। ট্রেনে করে চেকপোস্ট, সেখান থেকে পায়ে হেঁটে। ছোট ছেলেটা ঘুম মোছা চোখে জিজ্ঞেস করলে, সেখান থেকে কোথায় বাবা? কোথায় আবার আমাদের নিজের দেশে? ছায়া ঢাকা ডোবার ধারে হিজল গাছে ঘুম ভাঙা পাখিরা চেনা গলায় কিচির মিচির করে উঠল। জানালা দিয়ে বাইরে একবার তাকালো সেই ছোট ছেলেটা, দেখলো তার কাটা ঘড়িটা এখনো গাছের মগডালে লটকে আছে, হাওয়ায় ঠোক্কর খাচ্ছে, কিন্তু কিছুতেই ছিঁড়ে পড়ছে না। ঘাটের শান চটে গিয়ে যেখানে শ্যাওলা জমেছে, সেও করুণ চোখে চেয়ে জিজ্ঞেস করছে, কোথায় যাবে? হিজল গাছের ফুল টুপটুপ করে এখনো পড়ছে জলের উপর, বলছে কোথায় যাবে? একটু দূরেই মাঠে কালো মেঘের মতো ধান হয়েছে, লক্ষ্মী বিলাস ধান। তারও এক প্রশ্ন, যাবে কোথায়? আরও দূরে ছলৎছলাৎ পাগলি নদীর ঢেউ, তার উপরে চলেছে ভেসে পালতোলা ডিঙ্গি নৌকা। ময়ূরপঙ্খী বলছে, আমাদের ফেলে কোথায় যাবে? আমরা কি তোমার গত জন্মের বন্ধু, এ জন্মের কেউ নই, স্বজন নই? তাড়াতাড়ি করো, আঙিনায় গোবর ছড়া দিতে হবে না, লেপতে হবে না পৈঠে পিড়ে, গরু দুইতে হবে না, খেতে দিতে হবে না, মাঠে গিয়ে বেঁধে রাখতে হবে না, দরজা খুলে দাও, যেখানে খুশি চলে যাক। আমাদের মতো, কিন্তু আমরা যাচ্ছি কোথায় তা জানি না। যেখানে যাচ্ছি সেখানে আছে কি? সব আছে, অনেক আছে, অঢেল আছে, কত আশা, কত বাসা, কত হাসি, কত গান, কত জন, কত জায়গা, কত জেল্লা, কত জমক। সেখানকার নদী কি এমন মধুমতি? মাটি কি এমনই মমতা মাখানো? ধান কি এমনই বৈকুণ্ঠ বিলাস, সোনার মতো ধান আর রূপোর মতো চাল? বাতাস কি এমনই হিজল ফুলের গন্ধ ভরা, বুনো বুনো, মৃদু মৃদু? মানুষ কি সেখানে কম নিষ্ঠুর, কম ফন্দিবাজ, কম সুবিধাখোর? তাড়াতাড়ি করো। ভূষণ এবার স্ত্রী শোভলার উপর ধমকে উঠল, কি অত বাছাবাছি বাঁধাবাঁধি করছো? সব ফেলে ছড়িয়ে দিয়ে টুকরো টুকরো করে এপাশে ওপাশে বিলিয়ে দিয়ে এগিয়ে চলো। চারধারে কি দেখছিস? ছেলেকে ঠেলা দিল ভূষণ। জলা জংলার দেশ দেখবার আছে কি? আসল জিনিস দেখবি তো চল ওপারে, আমাদের নিজের দেশে, নতুন দেশের নতুন জিনিস, মানুষ নয় জিনিস, নতুন জিনিসের নতুন নাম, উদ্বাস্তু। ওরা কারা চলেছে আমাদের আগে আগে? ওরা কারা? ওরা উদ্বাস্তু। কত ওরা জেল খেটেছে, তাকলি খেটেছে, হত্যে দিয়েছে সত্যের দুয়ারে। কত ওরা মারের পাহাড় ডিঙ্গিয়ে গিয়েছে, পেরিয়ে গিয়েছে কত কষ্টক্লেশ সমুদ্র। তারপর পথে পথে কত ওরা মিছিল করেছে, সকলের সমান হয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পায়ে রক্ত ঝরিয়ে। কিন্তু ক্লান্ত যাত্রার শেষ পরিচ্ছদে এসে ছেঁড়া খোঁড়া খুবলে নেওয়া মানচিত্রে যেই হঠাৎ দেখতে পেল আলো ঝলমল ইন্দ্রপুরীর ইশারা, ছুটল দিশেহারা হয়ে এতদিনের পরিশ্রমের বেতন নিতে, মসনদে গদিয়ান হয়ে বসতে, ঠেস দিতে বিস্ফারিত উপশমের তাকিয়ায়। পথের কুশো কণ্টককে যারা একদিন গ্রাহ্যের মধ্যেও আনেনি, আজ দেখছে সে পথে লাল শালু পাতা হয়েছে কিনা, ড্রয়িং রুমে পা রাখবার জন্যে আছে কিনা বিঘতপুরু ভেলভেটের কার্পেট।
ত্যাগব্রতের যাবজ্জীবন উদাহরণ হয়ে থাকবে বলে যারা এতদিন ট্রেনের থার্ড ক্লাসে চড়েছে সাধারণ মানুষের দুঃখ দৈন্যের শরিক হয়ে, তারাই চলেছে এখন রকমারি তকমার চোপদার সাজানো 10 ঘোড়ার গাড়ি হাঁকিয়ে, পথচারীদের হটিয়ে দিয়ে তফাৎ করে দিয়ে। হ্যাঁ, ওরাও উদ্বাস্তু, কেউ উৎখাত ভিটেমাটি থেকে, কেউ উৎখাত আদর্শ থেকে।